দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহরিন সেবিন। ছোট আর বড় পর্দার 5 নায়িকাকে নিয়ে র্যাম্পের মঞ্চে হাঁটলেন শাকিব খান। নায়িকার তালিকায় ছিল বিদ্যা সিনহা মিম, পরিমণি, পূজা চেরি, তানজিন তিশা ও সাবিলা নূর। দেশের জনপ্রিয় এই 5 তারকাকে নিয়ে যে শুধু হেঁটেছেন তা নয়, ঈদে মুক্তির অপেক্ষায় থাকা তুফান ছবির উড়াধুরা গানে এক্সপ্রেশনও দিয়েছেন শাকিব খান। দেশের এক ঝাঁক নায়িকাদের নিয়ে র্যাম্পে হাঁটলেন ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান। প্রথমবারের মতো যে আয়োজনে শাকিব খানের সাথে র্যাম্পে হাঁটেন পরিমণি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, সাবিলা নূর ও তানজিন তিশা। শুক্রবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত ঢাকা ফ্যাশন ডে 2024-এর আয়োজনের শুরুতেই আবেদনময়ী লুকে মঞ্চে হেঁটে নজর কাড়েন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। এরপর এই প্রজন্মের নায়িকা ও মডেলদের সাথে র্যাম্পে হাঁটেন চলচ্চিত্রের স্বর্ণালী যুগের 2 নায়িকা রোজিনা ও অঞ্জনা। বিশ্বমঞ্চে বাংলাদেশের পোশাক সহ নানা পণ্য ফ্যাশন সচেতনদের কাছে পরিচিতি দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস আয়োজনে আসা মডেল ও কোরিওগ্রাফারদের। আমরা ছোটবেলায় যখন FTV দেখতাম, ফ্যাশন টিভি দেখতাম, তখন মনে হতো যে কবে এরকম শো করব বা কবে এরকম আমাদের দেশে র্যাম্প নিয়ে অনেক বড় শো হবে। সো আজকে ঢাকা ফ্যাশন ডে 2024-এর যে আয়োজন পিয়াল করেছে, পিয়ালকে অনেক বেশি থ্যাংক। খুব ভালো লেগেছে এবং আমি এত কষ্ট করার পর যখন শাকিব খান সুপারস্টার স্টেজে উঠেছে এবং সবাই অনেক অ্যাপ্রিশিয়েট করছে, তো আমার খুব ভালো লেগেছে। বুঝতেই পারিনি যে এত বড় একটা আয়োজন ওরা এত সুন্দর করে যারা অর্গানাইজ করেছে সবাই খুব কাছের মানুষ। সো তাদের পরিকল্পনা আগে থেকেই জানতাম, খুব টেনশনেও ছিলাম যদি নিজেদের মানুষের সবাই করছে যে সুন্দরভাবে শেষ করতে পারবে কিনা। খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আয়োজকদের মতে ঢাকা ফ্যাশন ডের এবারের আয়োজন দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যোগ করেছে নতুন মাত্রা। ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশ ও দেশের বাইরেও এমন আয়োজন হবে বলে জানান তারা। কে না হারছে, কাকে আপনি বাদ দিবেন? ইন্ডাস্ট্রির প্রত্যেকটা নন নায়ক নায়িকারা আজকে ছিলেন, এটাই আমার জন্য অনেক বড় গর্বের এবং আই এম সাকসেস। ঢাকা ফ্যাশন ডে এটা একটা চলমান প্রসেস। এই প্রসেসে আমরা এবছরে কলকাতা ফ্যাশন ডে করছি, দুবাই ফ্যাশন ডে করছি এবং লন্ডন ফ্যাশন ডে করছি। এভাবে ওয়ার্ল্ডের যে বিখ্যাত সিটিগুলো আছে ওই সিটিগুলোতে ফ্যাশন ডে করার আমাদের পরিকল্পনা আছে। আয়োজনে নামকরা সব কোরিওগ্রাফারদের নির্দেশনায় শাকিব খান ছাড়াও এদিন মঞ্চে হেঁটেছেন দেশের নামকরা সব মডেল ও শোবিজ তারকারা। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির 2023-24 মেয়াদের বার্ষিক সাধারণ সভা। সমিতির সিনিয়র সহ সভাপতি মিয়া আলাউদ্দিনের সভাপতিত্বে যে আয়োজনে অংশ নেন সারা দেশের প্রায় 70 জন সিনেমা হল মালিক। প্রেক্ষাগৃহ সংস্কার ও নতুন হল নির্মাণে প্রতিবন্ধকতা, সাথে হিন্দি সিনেমা মুক্তি জটিলতা সহ নানা ইস্যুতে এদিন হয়েছে আলোচনা। সিনেমা হলের সংস্কার ও নতুন হল নির্মাণের প্রতিবন্ধকতা, সাথে হিন্দি সিনেমার মুক্তি জটিলতা সহ নানা ইস্যুতে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির ডাকে এক ছাদের নিচে সমবেত হয়েছিলেন দেশের বিভিন্ন অঞ্চলের হল মালিকেরা। শনিবার রাজধানীর পল্টনে একটি হোটেলে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে বর্তমান প্রেক্ষাপটে সিনেমা হল চালাতে হিমশিম খাওয়ার পাশাপাশি নানা সংকটের কথা জানান হল মালিকেরা। লোন নিয়ে সিনেমা হল নির্মাণের কথা হচ্ছে, লোন নিয়ে সিনেমা সংস্কারের কথা হচ্ছে। আমাকে ওই হামজা আমার সম্পর্কে আমার মামু হয়, আমি তারে বলতেছিলাম আম্মা আল্লাহর দোহাই নিয়েন না, আল্লাহর দোহাই নিয়েন না, ঘুমটারে নষ্ট করেন না, যেটা আমি উপলব্ধি করতেছি। চলচ্চিত্র নিয়ে এত সমস্যা, ছবি দেখার সময় তো দেখো না উনি বাবা কি দেখলাম কি, আর লোনটা দেওয়ার ব্যাপারে ইকিউটি দেখাচ্ছেন। কার পকেটে কত কোটি কোটি টাকা নিয়ে বসে রয়েছে? সবারই ব্যবসা বাণিজ্য আছে। আপনারা কবে একটা লোন দিবেন সেই টাকাটা নিয়ে আমি বসে থাকবো? 1200 সিনেমা হলের মধ্যে এখন সিনেমা হল দাঁড়াইছে 150-তে। তার মানেই বোঝা যায় যে দেশীয় ছবি নাই, এই জন্য সিনেমা হলের দর্শক নাই বলেই সিনেমা হল বন্ধ হয়ে গেছে।
এবং ভেঙে ফেলা হয়েছে। এদিন চলচ্চিত্রের ক্রান্তিকালে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি হল বাঁচাতে হিন্দি সিনেমা আমদানিতেও সমর্থন থাকবে বলে জানান শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক। আমদানি করবে কোন ছবি? বাংলা ছবি করুক, আমরা রেডি আছি, বাংলা ছবির সাথে আমরা ফাইট দিব, অসুবিধা নেই। কিন্তু হিন্দি ছবি আনলে আমাদের ক্ষতি হয়। তবে আমাদের সিনেমা হল এখন বাঁচানোর জন্য হিন্দি আসলে আমাদের অসুবিধা নাই। আমরা একত্র আছি, একত্র থাকবো ইনশাল্লাহ। ভবিষ্যতে সামনেও ভালো কিছু হবে। সভায় সিনেমা হল মালিকদের রাখা প্রস্তাবগুলো নিয়ে কাজ করার পাশাপাশি সব সংগঠনকে সাথে নিয়ে চলচ্চিত্রের সুদিন ফেরাতে বদ্ধপরিকর প্রদর্শক সমিতির নেতারা। আমার প্রয়োজনে শিল্পীরা, শিল্পীর প্রয়োজনে প্রযোজকরা, প্রযোজকের প্রয়োজনে মেকআপম্যান, মেকআপম্যানের প্রয়োজনে লাইটম্যান। অতএব আমরা প্রত্যেকের জন্য এই স্লোগানকে সামনে নিয়ে এগিয়ে গেলে আমরা চলচ্চিত্র শিল্পের ভালো করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আজকে যে সিনেমা হল মালিকরা যেভাবে বক্তব্যগুলো যাদের তুলে ধরেছেন, সেই বক্তব্যগুলো নিয়ে আমরা বিভিন্ন সংগঠনের সাথে আলাপ আলোচনা করে একটি ভালো পন্থায় এবং একটি নতুন দিগন্ত শুরু করতে পারি এবং বাংলাদেশের সিনেমা শিল্প যাতে আবার ঘুরে দাঁড়ায়, এর জন্য সকলের সহযোগিতা নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। বার্ষিক সাধারণ সভা শেষে এদিন সকলের উপস্থিতিতে চলচ্চিত্র প্রদর্শক সমিতির তথ্য সম্বলিত নতুন ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। পপগুরু আজম খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে হয়েছে কনসার্ট, যেখানে গেয়েছেন তারই ভাতিজা সঙ্গীত শিল্পী আরমান খান। 6 জুন রাজধানীর কারওয়ান বাজারের ঢাকা ট্রেড সেন্টার অডিটোরিয়ামে হয় এই কনসার্ট। আয়োজনের নাম দেয়া হয় গুরু অব রক, আ ট্রিবিউট টু আজম খান, যার আয়োজক দ্য অ্যাটেনশন নেটওয়ার্ক। গানের এই আয়োজনে আজম খানের বিভিন্ন ধাঁচের গান পরিবেশন করেন আরমান খান। অনুষ্ঠানে অংশ নেওয়া দর্শকদের জন্য ছিল টিকিট মূল্য। জানানো হয় আয়ের একটা অংশ তুলে দেওয়া হবে শিল্পীর পরিবারের সদস্যদের হাতে। চরকাণ্ডে আবারও আলোচনায় ভারতের চণ্ডীপুরের তৃণমূলের বিধায়ক ও টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী। শুক্রবার রাতে নিউ টাউনের একটি রেস্তোরাঁর মালিককে চড় মারেন তিনি। পরে রেস্তোরাঁর বাইরে তাদের মধ্যে হয়েছে হাতাহাতিও। এদিকে মারধরের বিষয়টি নিজে থেকেই স্বীকার করেছেন সোহম। সেই সাথে জনপ্রতিনিধি হিসেবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষমা চেয়েছেন তিনি। জানা গেছে নিউ টাউনের ওই রেস্তোরাঁয় একটি শুটিংয়ে ব্যস্ত ছিলেন সোহম। তার গাড়ি পার্কিং এরিয়ায় না রেখে হোটেলের গেটে রাখা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়েন সোহম ও হোটেল মালিক। এই সময়ে তৃণমূলের কেন্দ্রীয় নেতা অভিষেক ব্যানার্জিকে নিয়ে কটু কথা বলায় তার উপর চড়াও হন সোহম চক্রবর্তী। ভিলেন হয়ে পর্দায় আসছেন খ্যাতনামা পরিচালক অভিনেতা অনুরাগ কাশ্যপ। আর তাকে রুখতে ব্যাড কপ নামের সিরিজে দ্বৈত চরিত্রে আসছেন অভিনেতা গুলশান দেভাইয়া। 21 জুন ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং হবে আদিত্য দত্ত পরিচালিত এই সিরিজটি। এক অনুরাগ কাশ্যপকে ঠেকাতে দ্বৈত চরিত্রে পর্দায় আসছেন অভিনেতা গুলশান দেভাইয়া। ব্যাড কপ নামের সিরিজে ভিলেনের ভূমিকায় দেখা দিবেন অনুরাগ। অন্যদিকে পুলিশ অফিসার কারণ ও আর্লিন শেঠি, সৌরভ হোসেন সজল, চ্যানেল 24। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র তারকাদের মধ্যে অন্যতম তিনি। বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করা এই অভিনেতা একজন প্রযোজক এবং সুরকারও। 80-র দশক থেকে এখন পর্যন্ত নিয়মিতই কাজ করে যাচ্ছেন হলিউডের পর্দায়। তিনি সবার প্রিয় ক্যাপ্টেন জ্যাক স্প্যারো AKA জনি ডেপ। আজ তার 61তম জন্মদিন। 1963 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের কেস্টাকিতে জন্ম জনির। অভিনয় জীবন শুরু হয়েছিল 80-র দশকে 21 জাম্প স্ট্রিট টিভি সিরিজ দিয়ে। টিভিতে ভূয়সী প্রশংসা অর্জনের পর সিনেমায় পা রাখেন জনি ডেপ। 1984 সালে ভৌতিক সিনেমা আ নাইটমেয়ার অন এলম স্ট্রিট দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ তার। এই নায়কের সর্বাধিক সাফল্য পাওয়া ছবি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান। 10 বার মনোনীত হলেও অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার মাত্র একবারই পেয়েছেন জনি ডেপ। সেরা অভিনেতা হিসেবে অস্কারেও মনোনয়ন পেয়েছিলেন 3 বার।
ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেনমেন্ট 24 এর আয়োজনে এই ছিল আজকের মতো। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।